এই বিচার হবে স্বচ্ছ নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। রংপুরের শহীদ আবু সাইদকে হত্যাকাণ্ড এবং সেই সময়ে রংপুরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, তার বিচার আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হয়েছে। আইন অনুযায়ী প্রত্যেকটা ট্রায়াল চিফ প্রসিকিউটরের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। আজকে আমরা সেই সূচনা বক্তব্যের মাধ্যমে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আগামীকালকেই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে এবং একই সাথে একাধিক সাক্ষী আগামীকালকে আমরা আদালতে প্রডিউস করব, সেটা আমরা আশা করছি। আমরা আজকে ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমে আদালতের কাছে যেটা বলেছি, এই বিচারের যে পটভূমি, আন্দোলনের পটভূমি, জুলাই বিপ্লবের পটভূমি আমরা তুলে ধরেছি। আমরা এটা বলেছি যে এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন, সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে। এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে অকাট্য রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য, সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব। এবং আমরা এর মাধ্যমে আরও নিশ্চিত করব যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কোনো শাসক যখন নিজ দেশের জনগণ, বিশেষত তরুণ প্রজন্মকে হত্যা করে, গণহত্যা চালিয়ে দমন পীড়নের চেষ্টা করেছে, এই দিনগুলো যাতে আগামীতে আর কোনো শাসক দেখানোর দুঃসাহস না করেন, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন, সেটা আমরা আদালতের কাছে বলেছি। আমরা তুলে ধরেছি যে এই মামলায় 30 জন আসামি আছেন, তার মধ্যে 6 জন উপস্থিত আছেন, গ্রেপ্তার করা হয়েছে, বাকি 30 জন পলাতক আছেন। আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগ্যাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। তো এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো। যেহেতু রংপুরের শহীদ আবু সাইদ ছিলেন বাংলাদেশের 2024-এর জুলাই বিপ্লবের সময় প্রথম শহীদ, তিনি পাইওনিয়ার ছিলেন। তার দুহাত বাড়িয়ে দিয়ে গুলিকে বুকে আলিঙ্গন করার যে দৃশ্য, যেটা এই দেশের তরুণদেরকে যুদ্ধে নামার জন্যে, শহীদ হওয়ার জন্যে উদ্বুদ্ধ করেছিল, তিনি সেই আইকন। সেই আইকনিক ঘটনার বিচারের মাধ্যমে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারে আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারব।